হ্যালো এভরিওয়ান, এখন আমরা সলিউশন করব যশোর বোর্ড 2025 ফিজিক্স সেকেন্ড পেপারের 6 নম্বর প্রশ্ন। দেখো, প্রশ্নের মধ্যে বলা আছে দুটি তেজস্ক্রিয় মৌল এ ও বি কোনো এক সময় তাদের অক্ষত পরমাণু সংখ্যা এন নট। পরবর্তীতে এই এন নটের 15% ক্ষয় হতে তাদের সময় লাগে 5 ইয়ার অ্যান্ড 15 ইয়ার, তার মানে 5 বছর আর 15 বছর। তো এখানে যথাক্রমে যেহেতু মান বলা আছে, তাহলে আমরা বলতে পারি এ এর জন্য লাগে 5 বছর আর বি এর জন্য লাগে 15 বছর। তাহলে সবার আগে আমাদের বুঝতে হবে যে 15% যেহেতু ক্ষয় হয়, তাহলে অবশিষ্ট এন থাকতে এন কত থাকবে? এন হবে 85%। এই জিনিসটা হলো যে আমাদের বুঝতে হবে এনের মান কত হবে? 85%। কার 85%? এন নটের 85%। এবার 3 নম্বর কোশ্চেনে দেখো আমরা কি বলতেছি, এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। তো আমরা যদি এ মৌলের গড় আয়ু নির্ণয় করতে চাই, এ মৌলের জন্য কত বছর লাগতেছে? ক্ষয় হতে 15%, 5 বছর লাগতেছে। তাহলে আমরা লিখব এন এ ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এ ইন্টু কত টি। এইখান থেকে আমরা যদি ল্যামডা এ বের করতে চাই, ল্যামডা এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি লন এন ডিভাইডেড বাই এন এ ডিভাইডেড বাই এন নট হোল ডিভাইডেড বাই আমরা লিখতে পারি মাইনাস টি, যেখানে এন এর মান কত পার্সেন্ট হবে? অবশ্যই 85% অফ এন নট, আর নিচে কত হবে? 100% অফ এন নট। এন নট ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 85%কে 100% দিয়ে ভাগ করলে আমাদের এখানে এন এ ডিভাইডেড বাই এন নটের মান আসবে 0.85। কত আসবে? 0.85। তাহলে এই জায়গাতে আমরা লিখে দিতে পারি লন 0.85 ডিভাইডেড বাই টি। টি এর মান কত? 5 বছর বলা আছে। এখানে যদি আমরা টি এর মান 5 বছর বসাই, তাহলে ল্যামডা এর মান পেয়ে যাব। এবং ল্যামডা এর মান কত আসবে? ল্যামডা এর মান যদি আমরা নির্ধারণ করি, তাহলে দেখো যে ল্যামডা এর মান আসবে 0.0325 পার ইয়ার। 0.0325 পার ইয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের ল্যামডা এ আসছে। কিন্তু আমাদের প্রশ্নে তো ল্যামডা এ চাই না। প্রশ্নে কী চাইছে? দেখো, প্রশ্নের মধ্যে চাইছে যে গড় আয়ু কত, তাই না? এখানে বলা ছিল গড় আয়ু। তো আমরা গড় আয়ু টাউ ইজ ইকুয়াল টু কত জানি? টাউ ইজ ইকুয়াল টু জানি 1/λ। যেহেতু এ এর জন্য, তাহলে আমরা বলবো টাউ এ ইজ ইকুয়াল টু 1/λ এ। তার মানে 1/λ এ যদি আমরা নির্ধারণ করি, তাহলে আমাদের গড় আয়ুর মান কত চলে আসবে? এটা যদি আমরা এই ল্যামডা এর মানটা এখানে বসাই দিই, তাহলে আমাদের মান হবে 30.769 বছর। 30.769 বছর, এটা হলো আমাদের গড় আয়ুর মান। ঠিক আছে, যেটা আমরা 3 নম্বর কোশ্চেনে উত্তর করছি। এই কোশ্চেনটাকে ঠিক সিমিলার আমরা এখানে এরকমই রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা কি করলাম? 4 নম্বর কোশ্চেনটা পড়ি। দেখো, আর এই যে ল্যামডা এ, এই ল্যামডা এর মানটা আমাদের প্রয়োজন হবে। আমি একটু আবার লিখে দিচ্ছি। দেখো, এখানে ল্যামডা এ কত আসছে? ল্যামডা এ ইজ ইকুয়াল টু 0.0325 পার ইয়ার। এটা আমরা এখানে এভাবে রেখে দিলাম। এবার আমরা 4 নম্বর প্রশ্ন পড়ি। 4-এ বলছে এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে, 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। খুব সহজ প্রশ্ন, কিন্তু আমাদের আগে যেই জিনিসটা বুঝতে হবে, আমরা এখানে ল্যামডা এ মানে এর জন্য কি জানি? গড়াই আমরা হলো ক্ষয় ধ্রুবকটা জানি। ঠিক সিমিলার আবার বি এর জন্য ক্ষয় ধ্রুবক বের করবো। তাহলে বি এর জন্য ক্ষয় ধ্রুবক বের করার জন্য আমরা কি লিখতে পারি? ল্যামডা বি ইজ ইকুয়াল টু লন এন বি ডিভাইডেড বাই এন নট হোল ডিভাইডেড বাই মাইনাস টি। এখানেও কি আসবে? এন বি ডিভাইডেড বাই এন নট। এটাও তো 15% কী হয়? ক্ষয় হয়। তাহলে অবশিষ্ট এন বি এর মানে কত হবে? 85% অফ এন নট। আবার যদি আমরা এখানে এন বি বাই এন নটের মান বসে, এটার মান কত হবে? এটার মান হবে 0.85 ডিভাইডেড বাই টি এর মান কত বছর? এবার বসাবো 15 বছর। এবং যদি 15 বছর বসাই, তাহলে আমরা ল্যামডা বি এর মান পেয়ে যাব। এবং এখান থেকে যদি আমরা ল্যামডা বি এর মান বের করি, এই ল্যামডা বি এর মান আসবে 0.010835 0.010835 পার ইয়ার। এটা হলো আমাদের ল্যামডা বি এর মান চলে আসছে। এই ল্যামডা বি এর মানটাকে আমরা একটু আলাদাভাবে আবার লিখে রাখি। কত আসছে? 0.010835 পার ইয়ার। ঠিক আছে, এই যে ল্যামডা বি আর ল্যামডা এ দুইটাকে আমরা রেখে বাকি সম্পূর্ণ পৃষ্ঠাকে যদি আমরা একটু পরিষ্কার করে তারপর আমরা হলো যে সেকেন্ড পার্টের যে কোশ্চেনটা আছে, আবার মূল কোশ্চেনের দিকে আমরা খেয়াল করি। দেখো, মূল কোশ্চেনে বলা আছে এর তুলনায় বি এর অক্ষত পরমাণুর সংখ্যা 3 গুণ হতে যত সময় লাগবে। তার মানে এর চাইতে বি এর যে পরমাণু সংখ্যা, এটা 3 গুণ হবে, তাই না? 3 গুণ মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এন বি যে অক্ষত পরমাণু আছে, এই এন বি এর মানটা কী হবে? এন এ এটার 3 গুণ হবে। এবং এইটা হতে যে সময় লাগে T1। ঠিক আছে, এবার দ্বিতীয় কোশ্চেনটা বলছে যে যত সময় লাগবে 6 গুণ হতে তার দ্বিগুণ সময় লাগবে। তার মানে আরেকটা শর্ত বলা আছে যে এই এন বি এর মান, এটা কি? এন এ
এর 6 গুণ হতে আরেকটা সময় লাগবে T2। আমাদের এখানে দেখাইতে হবে T2 এর মানটা T1 এর কয় গুণ, দ্বিগুণ হয় কি হয় না এটাই নির্ণয় করতে হবে। তো সবার আগে আমরা প্রথম অপশনটা এখানে নির্ণয় করি। সবার প্রথমে আমরা যদি NB এর মান লিখি, আমরা লিখতে পারি NB ইজ ইকুয়াল টু, আমরা কত জানি, N0 e⁻⁻λb ইন্টু T, তাই না? এই NB এর জায়গায় আমরা কত বসাইতে পারি, আমরা বসাইতে পারি 3NA। কত বসাইতে পারি, আমরা বসাইতে পারি 3NA। এই NA এর জায়গায় আমরা কত বসাইতে পারি, NA এর জায়গায় আমরা বসাইতে পারি N0 e⁻⁻λa ইন্টু T। তাহলে 3N0 e⁻⁻λa ইন্টু T ইজ ইকুয়াল টু N0 e⁻⁻λb ইন্টু T। এই যে মানটা আমরা পাইলাম, এইখানে আমাদের কি হচ্ছে, N0 এবং N0 ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে এই 3 আছে। এই 3টাকে রেখে আবার আমরা কী করলাম, উভয় পক্ষে লন করলাম, এবং লন করে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটাকেই কত লিখতে পারি, দেখো আমরা এটাকেই লিখতে পারি, এটাকে লিখতে পারি কত, আমরা লিখতে পারি লন 3 ইজ ইকুয়াল টু, আমাদের যে এর মানগুলো আছে এই এর মানগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের এখানে শুধু কী থাকবে, আমরা টিকে যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। কত থাকবে, ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। তাহলে আমরা লিখলাম এখানে ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। এই যে মান আমরা এখানে পেয়ে গেলাম, এটা এইটাকে ক্যালকুলেশন করলে মানে উভয় পক্ষে লন করে দিলে চলে আসবে, ঠিক আছে? তো উভয় পক্ষে লন করে দিলে আমাদের এই মানটা এখান থেকে চলে আসলো। এবার দেখো ল্যামডা এর মান আমরা জানি 0.0325 এবং ল্যামডা বি এর মান আমরা জানি 0.010835। এটা বিয়োগ করার পর এই সময়টা আমরা এখান থেকে বের করতে পারবো না, তাহলে আমরা যদি এই সময়টা এখান থেকে বের করি তাহলে আমাদের কি আসবে, যে সময় এটাকে আমরা বলতে পারি T1। T1 ইজ ইকুয়াল টু কত আসবে, T1 ইজ ইকুয়াল টু আসবে লন 3 ডিভাইডেড বাই ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। এবং ক্যালকুলেশন করলে আমাদের এখানে সময় চলে আসবে। সময়ের মানটা আমরা কত পাই, দেখো এই সময়ের মানটা আমরা এখান থেকে পাবো যে 50.7 বছর। কত পাবো, 50.7 বছর। তো আমরা এটাকে লিখি যে 50.7, T1 এর মানটা আসছে 50.7 বছর। এই T1 এর মানটাকে আমরা এখানে রেখে দিলাম, এটাকে একটু সাইডে লিখে রাখি। তাহলে T1 আসছে 50.7 বছর। এরপর আমরা শর্তটাকে একটু চেঞ্জ করবো, তাই না? শর্তকে যদি চেঞ্জ করি তাহলে আমার শর্তটা কী আছে, এবার হলো যে আমাদের ল্যামডার মানটা কয় গুণ, মানে আমাদের যে NB, এই NB এর মানটা হবে NA এর কয় গুণ, 6 গুণ। তাহলে NA এর এখানে 6 গুণ হলো যে আমরা বের করব। তো এখান থেকে আবার আমরা সেম ক্যালকুলেশনে যদি করি তাহলে আমরা T2 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, আমাদের এখানে আসবে লন 6 ডিভাইডেড বাই ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। এই মানটা হলো যে আমাদের এখানে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এ মাইনাস ল্যামডা বি। তাহলে এই ল্যামডা এর মান কত, আমরা এটা জানি 0.0325, ল্যামডা বি এর মান জানি কত 0.010835, এবং লন 6 এর মান বের করে যদি আমরা এখান থেকে T2 বের করি, T2 এর মান কত চলে আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে T2 এর মান আসবে 82.7। T2 এর মান কত আসছে, T2 এর মান আসছে 82.7 ইয়ার। তাহলে এই যে 82.7 ইয়ার এটা আমরা এখানে বসাই দিব। এবার আমরা যদি দেখি আমাদের এখানে কি হয়েছে, দেখো এইখানে আমাদের যে T2 এর মানটা হয়েছে এটা কি T1 এর দ্বিগুণ আসছে, তাহলে আমরা দেখতেছি T2 এর মান নট ইকুয়াল টু 2 ইন্টু T1, এটা কিন্তু দ্বিগুণ আসে নাই, কারণ 50-এর দ্বিগুণ হইতে তার 100 হওয়া লাগতো। তাহলে আমরা বলতে পারি এটা কী হয় না, দ্বিগুণ হয় না। সুতরাং আমরা এই যে প্রশ্নের মধ্যে এখানে বলে দিব যে দ্বিগুণ সময় লাগবে কি না, তাহলে আমরা বলে দিব যে দ্বিগুণ সময় লাগবে না। এটা হলো আমাদের প্রশ্নের উত্তর, দ্বিগুণ সময় লাগবে না। এখন এইটাই হলো যে আমাদের প্রশ্নের উত্তর। তো এইটুকু লিখলেই শেষ। তো তোমরা যদি এই যে ডেরিভেশনটা আমরা যে মানে এখান থেকে যে সময়গুলো বের করলাম, এই সময়ের ডেরিভেশনটা যদি না বুঝতে পারো তাহলে আমি একটু সবার শেষে ডেরিভেশনটা একটু লিখে দিয়ে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে এই ডেরিভেশনটা বোঝাই আমাদের জন্য খুব জরুরি। তো আমি ডেরিভেশনটা এখানে লিখে দিয়ে যাই। ডেরিভেশনটা কত, আমরা লিখতে পারি যে n, এখান থেকে আমরা কি লিখতেছি দেখো, আমরা লিখতেছি n b ইজ ইকুয়াল টু 3na। একটা বুঝলে আরেকটা 3 এর জায়গায় হবে, আরেকটা 3 এর জায়গায় তোমরা 6 বসায় ক্যালকুলেশন করো তাহলে মিলে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারি NB ইজ ইকুয়াল টু N0 e⁻⁻λb ইন্টু T। NA ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, আমরা লিখতে পারি N0 e⁻⁻λa ইন্টু T। এই দুটাকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা লিখতে পারি যে 3N0 e⁻⁻λa ইন্টু T ইজ ইকুয়াল টু কত হবে, N0 e⁻⁻λb ইন্টু T।
এই যে এটা আমাদের চলে আসলো, তাই না? এবার এইখান থেকে আমরা কী কী ক্যান্সেল আউট করতে পারি? আমরা ক্যান্সেল আউট করতে পারি এন নট এবং এন নট আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে 3 মাইনাস ল্যামডা এ ইন্টু টি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস ল্যামডা বি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা এইটুকু পর্যন্ত নিয়ে নিলাম, তাই না? এবার এই ইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের দেখো ক্যালকুলেশনটা কী হবে। আমরা লিখতে পারি যে 3 এই পাশেই আমরা রেখে দিলাম, 3কে যদি এখানে রেখে দিই তাহলে 3 এখানে আছে, পাওয়ারটা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এর পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3 = পাওয়ার এখানে হবে কত, যে এই মাইনাস পাওয়ারটা ওই পাশে গেলে যেহেতু প্লাস পাওয়ার হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা এ ইন্টু টি মাইনাস ল্যামডা বি ইন্টু টি। এটা লিখতে পারি। এখান থেকে আমরা কি করলাম, ল্যামডা এ মাইনাস ল্যামডা বি কমন মানে লিখলাম কখন, টিটাকে কমন নিয়ে, কত 3। এবার আমরা হলো যে এই সমীকরণ থেকে শুধু ইটাকে উঠাই দিব, ঠিক আছে? তো ইটাকে যদি আমরা এখান থেকে উঠাই দেই তাহলে আমরা কত লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে লন নিতে হবে। তাহলে লন 3 কত, এখানে আসবে ল্যামডা এ মাইনাস কত ল্যামডা বি ইন্টু আমরা কত লিখতে পারি, টি। তাহলে এই যে সমীকরণটা এটা হলো যে আমরা পেয়ে গেলাম, যেখান থেকে আমরা সময় কত লিখতে পারি। দেখো এটাকে আরও শর্ট ফর্ম নিয়ে নিলাম, আমরা নিতে পারি সময় টি লন 3 ল্যামডা এ মাইনাস ল্যামডা বি, এটা হলো যে আমরা পেয়ে যাই, তাই না? এবার লন 3 এর জায়গায় আমরা কি লন 3 নিয়ে একটা সময় পাবো, যেটা হবে আমাদের T1। এই 3 এর জায়গায় যদি আমরা 6 নিই তাহলে আরেকটা সময় পাবো T2। এবার দেখাইতে হবে T2টা T1-এর দ্বিগুণ হয় কি হয় না, এটাই হলো যে আমাদের ডেরিভেশনটা। তো যদি তোমাদের ডেরিভেশনটা না বুঝতে না পারো, বোঝার কোনো সমস্যা থাকে, তাহলে এই জন্য হলো যে আমি সবার শেষে এখানে ডেরিভেশনটা দেখিয়ে নিলাম, কারণ কোশ্চেন সলভ করার সময় এরকম ডেরিভেশন দেখানোটা হয় না। তবে আমার ফিল হয়েছে যে এই ডেরিভেশনটা তোমাদের দেখানো উচিত, কারণ এটা সম্পূর্ণ বেসিকের উপর ডিপেন্ড করে। তো তোমরা যদি এরকম সাথে করে কোশ্চেনের সলভের সাথে বিভিন্ন টপিকের ডেরিভেশন দেখতে চাও, তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারো। একটু ভালোভাবে পড়ালেখা করো, আর কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা। তো যশোর বোর্ডের বাকি কোশ্চেনগুলোর জন্য এই প্লেলিস্টটা চেক করতে পারো, এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।